মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি পরিচয় দেওয়ার সংঘবদ্ধ চক্রের 7 সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার গভীর রাতে শ্রীপুর উপজেলার নাকল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার পাগলাখানা গ্রামের মোসাম্মদ আসমা খাতুন, পবহাটি এলাকার হাসানুজ্জামান, পাগলখানার ওসমান গনি, আরবপুর এলাকার সালমান শাহ, নলডাঙ্গা এলাকার সাকিব, কুড়িগ্রাম জেলার কালীঘাট এলাকার সাব্বির হোসেন এবং মাগুরা জেলার শালিখা উপজেলার দেবালি গ্রামের আল আমিন হোসেন। পুলিশ জানায় একটি মাইক্রোবাস যোগে শ্রাবণী নামের এক নারীকে অপহরণের চেষ্টা করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে নাকল ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় হাতে নাতে 7 জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে সিআইডি লেখা 4টি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও 8টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খায়রুল হাসানের পরিচালনায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, এই অপহরণ চেষ্টার মূল পরিকল্পনাকারী ভুক্তভোগী শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নাকল পশ্চিম পাড়াতে তো আমি ওকে বললাম যে ঠিক আছে, ওদের গতিবিধি পর্যবেক্ষণ করো, তোমরাও ওদেরকে ফলো করো। আর পাশাপাশি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস থান্ডার খায়রুল হাসানকে আমি নির্দেশনা দেই সেখানে যাওয়ার জন্য। তো নির্দেশনা পেয়ে থান্ডার খায়রুল হাসান, শ্রীপুরের অফিসার ইনচার্জ এবং নাকল ফাঁড়ির ইনচার্জ, নাকল ক্যাম্পের ইনচার্জ মালিক, তাদের এই 3 জনের নেতৃত্বে, আমাদের খায়রুলের নেতৃত্বে একটি সফল অভিযান পরিচালনা করা হয় এবং সেই মাইক্রোবাস হতে 7 জন ব্যক্তিকে, যার মধ্যে একজন নারী ছিল, আমরা সিআইডির পোশাক অর্থাৎ যে কোটি থাকে সেই কোটি পরিহিত অবস্থায় গ্রেপ্তার করা হয়, যাদের কাছে আমরা একটি খেলনা পিস্তল পাই।